নমস্কার বন্ধুরা, শীতের এই কচি বেগুন এবং মূলো দিয়ে আপনাদেরকে আর একটি নতুন রেসিপি দেখাবো। চলুন দেখে নিন। এই যে মূলো, আলু এবং বেগুন আমি ভালোভাবে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে জ্বালিয়ে আমি কড়াই চাপিয়ে দেব। কড়াইটি চাপিয়ে ভালো মতো গরম করে তাতে আমি সরিষার তেল দিয়ে দেবো এবং ফোড়নে আমি দেব 5 ফোড়ন। ভালো মতো গরম হয়ে গেলে আমি তাতে কেটে ধুয়ে রাখা সবজিগুলি আস্তে আস্তে সমস্তটাই দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো মতো করে মিক্স করে নেব। ভালো মতো মিক্স হয়ে গেলে আমি তাতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি আবারও খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব। খুব ভালো মতো মিক্স করা হয়ে গেলে এবার আমি তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবারও আমি খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করতে থাকবো খুব ভালো করে, যাতে হলুদটি পুরো সবজির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। সবজিটি একদিকে ভাজা হতে থাকুক, অন্যদিকে আমি কিছু লঙ্কা এবং আদা ভালো করে ধুয়ে মিক্সার জারে দিয়ে দেব এবং আমি তাতে কিছু জিরেও দিয়ে দেব। এগুলি সমস্ত আমি মিক্সার জারে বেটে নেব। বাটা মশলাটি এবার আমি সবজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। যতক্ষণ না মশলাটি দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো করে আমি সবজিটিকে কষতে হবে। মনে রাখবেন, যত ভালো করে সবজি ভাজবেন তত সবজির টেস্ট আসবে। এই যে আমি দেখুন খুব ভালো করে মিক্স করছি। ভালো মতো করে মিশোয়া হয়ে গেছে। এবার আমি তাতে জল দিয়ে দেব পরিমাণ মতনই জল দেবেন, বেশি জল দেবেন না, এতে করে সময় অনেক লাগবে। ভালো মতো জল দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর দেখব ঢাকা খুলে যে ভালো মতো আলু, বেগুন, মূলোগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখেন, এখন কিন্তু দেখা যাচ্ছে খুব ভালো মতো সিদ্ধ হয়নি, তাই আমি আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আবারও 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখব যে সবজিটি ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে দেখেন আলুগুলি এবং সবজিটি প্রায় খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সবজিটি একটি পাতিলে ঢেলে নেব। সবজিটি ঢালা হয়ে গেলে কড়াইটি আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার গ্যাসে চাপিয়ে আমি তাতে সরিষার তেল দিয়ে দেবো এবং ফোড়নে কিছুগুলি রসুন দিয়ে দেবো। রসুনটি হালকা আছে আমি কিন্তু ভাজতে থাকবো যতক্ষণ না সেটি লাল লাল হয়ে যায়। রসুনটি প্রায় লাল লাল হয়ে এসেছে ভেজে। এবার আমি সেদ্ধ করে রাখা সবজিটি তাতে দিয়ে দেবো আস্তে আস্তে। বন্ধুরা, এই চ্যানেলটিতে নতুন হলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, এবার খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করতে করতে এই যে দেখুন তরকারিটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে আসছে। আমি একটি চাটুর সাহায্যে সমস্ত মিশ্রণটি ভালোভাবে থেতলে নেব, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এই সবজিটি খেতেও খুব ভালো এবং শরীরের পক্ষে খুব স্বাস্থ্য, বেশি তেল মশলা নেই। আপনারা ঘরে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। এই শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো, রাতে রুটির সাথেও খেতে ভালো লাগবে।
দেখুন তরকারিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এই যে দেখেন, অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে।